আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে পানি ছাড়াই লাউ ডাল বানিয়ে দেখাবো। এইভাবে লাউ ডাল বানালে হাতের মুঠোয় সারা পাড়া ঘুরে বেড়াতে পারবে। আর খেতে এতটাই মজার হয় এই লাউ ডাল, রুটি বা ভাত বা লুচি বা পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই খেতে দারুণ লাগবে। আর এই লাউ ডাল থাকলে অন্য কোনো রেসিপি লাগবেই না। তাই বন্ধুরা, ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি বলবো লাউ ডালটি একবার বানিয়ে দেখো, দেখবে খেয়ে মন ভরে যাবে, এতটাই মজার। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও। একটা কমেন্ট করে জানালে আমি খুব খুশি হই। আর যে বন্ধুরা আমাকে কমেন্ট করো সে বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা যেন ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাউ ডাল বানাবার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি। লাউটা দেখেই বুঝতে পারছো একদম গাছ থেকে তোলা টাটকা লাউ। এরপরে লাউটা আমি খোসা ছাড়িয়ে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি বটির সাহায্যে। লাউটাকে সরু করে কেটে নিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো মসুর ডাল। ডালটা ভালো পরিমাণে নিতে হবে, তাহলে সেদ্ধ হতে অসুবিধা হবে না। এরপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সরিষার তেল। এরপরে ভালো করে ডালটা 2-3 বার ধুয়ে নিয়েছি। দিয়ে পানিটা ঝরিয়ে ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। লাউ ডাল কিন্তু সবাই বানাও, তাই বলবো আমার মতো একবার বানিয়ে দেখো, দেখবে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে এইভাবে লাউ ডাল বানালে। এরপরে ডালটাকে আমি ভেজে নেবো কিছুক্ষণ। যখন দেখবে ভাজতে ভাজতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন কেটে রাখা লাউটাকে দিয়ে দেবো ডালের মধ্যে। এরপরে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে তলাতে ডালটা ধরে না যায়। আর উপর নিচে করে দিলে তলাতে লাউটা পড়ে যাবে, সেই ক্ষেত্রে কড়াইয়ে লাগবে না। এরপরে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর 2 থেকে 4টি কাঁচা লঙ্কা। এরপরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে আঁচটাকে একেবারে লোতে রেখে
10 মিনিট ফোটাতে দেবো। 10 মিনিট ডালটা সেদ্ধ হতে দেবো। আর আঁচটাকে অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে যাতে তলায় ধরে না যায়। আর লাউ যদি লাউর পানিতেই সেদ্ধ হয়, সেই লাউটা খেতে একেবারে দ্বিগুণ হয়। তাই বন্ধুরা একবার হলেও আমার মতো করে লাউ ডাল বানিয়ে দেখো। আর দেখো আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর এসে তোমাকে ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাউ থেকে কতটা পানি বের হয়েছে আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু মিহি সেদ্ধ হলে বা গাঢ় হয়ে গেলে সেই ক্ষেত্রে ভালো লাগে না, আসাম আসাম হয়ে যায়। ডালটা যদি একটু সেদ্ধ কম হয় সেই ক্ষেত্রে খুবই ভালো লাগে। এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর হাফ চামচের মতো নুন। নুনের পরিমাণটা এবারে দেখে নিতে হবে, যদি লাগে সেই ক্ষেত্রে একটু দিয়ে দিতে হবে। এরপরে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে লাউ ডালের স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, দিয়ে পেঁয়াজ কুচানো আর 2 থেকে 3টি শুকনো লঙ্কা দিয়ে ভেজে বেরেস্তা করে ডালের মধ্যে ছড়িয়ে দেবো। এটা আমি ক্যামেরা করি নাই, আর এটা ক্যামেরা করার কোনোই দরকার নেই, সবাই জানো। তেলের ওপরে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে একটু ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে বটেই। তাই বন্ধুরা যদি বাড়িতে কচি লাউ থাকে বা বাজারে কিনতে পাওয়া যায়, অতি অবশ্যই তো বাজারে কিনতে পাওয়া যায়, তাই লাউ দিয়ে একবার পানি ছাড়াই লাউ ডাল বানিয়ে দেখো, দেখবে খেয়ে একেবারে অবাক হয়ে যাবে। এটা লুচি, পরোটা, ভাত, রুটি সবার সঙ্গে খাওয়া যায় আর খেতে এতটাই টেস্টি হয়। এই ডাল একবার বানিয়ে রুটি পরোটার সাথে খেলে অন্য কোনো ডাল খেতে ভালোই লাগবে না। আর দেখো বন্ধুরা কতটা থকথকে হয়ে গেছে ডালটা। তাই বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে। একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।